Good morning everyone and welcome to my channel Nurse Tutor. Today I will discuss about AIIMS 2022 solved question papers or memory based question papers. আজকের ফার্স্ট কোশ্চেন হলো হুইচ অফ দিস ইনক্রিজেস অ্যাবজর্পশন অফ আয়রন। আয়রন অ্যাবজর্পশনটাকে ইনক্রিজ করে কোন কোন জিনিসগুলো, এগুলোর মধ্যে কোনটা নয়। তাহলে কোন কোন জিনিসগুলো আয়রন অ্যাবজর্পশনকে ইনক্রিজ করে? আমলা, সাইট্রাস ফ্রুট আর স্প্রাউট আয়রন অ্যাবজর্পশনকে ইনক্রিজ করে। আয়রন অ্যাবজর্পশনকে ইনক্রিজ করে না, সেটা হলো কার্ড, ডিক্রিজ করে। নেক্সট কোশ্চেন হলো অল অফ দিস ইজ সিন ইন অ্যানোরেক্সিয়া নার্ভোসা এক্সেপ্ট। অ্যানোরেক্সিয়া নার্ভোসার মধ্যে কি দেখা যায় না? অ্যানোরেক্সিয়া নার্ভোসা হলো একটা ইটিং ডিসঅর্ডার, মেনলি অ্যাডোলেসেন্ট গার্লদের দেখা যায়। তারা রিফিউজ করে টু টেক ফুড অ্যান্ড টু মেনটেন দেয়ার প্রপার ওয়েট। অ্যানোরেক্সিয়া নার্ভোসাতে অস্টিওপোরোসিস দেখা যায়, মায়োকার্ডিয়াল হাইপারট্রফি দেখা যায়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্সও দেখা যায়, অনলি দেখা যায় না মেনোরেজিয়া। নেক্সট কোশ্চেন হলো আইডেন্টিফাই দ্য ইমেজ। এই ইমেজটা হচ্ছে হারমোনিক স্ক্যালপেল। এটা প্রেজেন্টলি ইউজ করা হয় সার্জারির ক্ষেত্রে, কাটিংয়ের ক্ষেত্রে এই স্ক্যালপেলটি ইউজ করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন হলো আইডেন্টিফাই দ্য ইমেজ। দিস ইজ আ ফলিস ক্যাথেটার। নেক্সট হলো দ্য ইনস্ট্রুমেন্ট গিভেন ইন দ্য পিকচার ইজ ইউজড ইন। এই ইনস্ট্রুমেন্টটা মেনলি ইউজ করা হয় থাইরয়েডেক্টমির ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন হলো দ্য ক্রাইটেরিয়া ফর লো বার্থ ওয়েট বেবি। লো বার্থ ওয়েট বেবির কি ক্রাইটেরিয়া থাকে? লো বার্থ ওয়েট বেবির ওয়েট হয় 2.5 কেজির থেকে কম, লেস দেন 2.5 কেজি। আর নর্মাল বার্থ ওয়েট হলো 2.5 কেজি থেকে 3 কেজি। নেক্সট হচ্ছে কপার-T 380 ইজ এফেক্টিভ ফর হাউ মেনি ইয়ার্স অ্যাজ কন্ট্রাসেপটিভ। কপার-T 380 10 ইয়ার্সের জন্য এফেক্টিভ থাকে। নেক্সট হচ্ছে আইডেন্টিফাই দ্য ব্লেড সাইজ। দিস ব্লেড সাইজ ইজ 23। নেক্সট কোশ্চেন দ্য ফলোয়িং ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু ডিটেক্ট FHS, ফিটাল হার্ট সাউন্ড ডিটেক্ট করার জন্য এই ইনস্ট্রুমেন্টটা ইউজ করা হয়, এটির নাম হলো ফিটোস্কোপ। নেক্সট কোশ্চেন হলো মাল্টিপল স্ক্লেরোসিস ইজ ক্যারেক্টারাইজড বাই। মাল্টিপল স্ক্লেরোসিস হচ্ছে একটা অটো ইমিউন ডিসঅর্ডার। এটা মেনলি আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তার ফাইট ম্যাটারকে ইফেক্ট করে। এইটার ক্ষেত্রে কি দেখা যায়? প্রোগ্রেসিভ ডিমাইলিনেশন দেখা যায় ইন হোয়াইট ম্যাটার অফ দ্য CNS। নেক্সট কোশ্চেন হলো মিসথেনিয়া গ্রেভিস ক্যারেক্টারাইজড বাই। মিসথেনিয়া গ্রেভিস হলো একটা অটো ইমিউন ডিসঅর্ডার। এটার ক্ষেত্রে কি দেখা যায়? অ্যাসেন্ডিং উইকনেস দেখা যায় বা মাসেল উইকনেস দেখা যায়। নেক্সট কোশ্চেন দ্য পারসন স্টেটস দ্যাট হি ইজ সেন্ট বাই এ হায়ার ডায়েটি বা গড। হি উইল হেল্প আস অল অ্যান্ড গাইড টু দ্য ওয়ে টু গড। এই ধরনের থিঙ্কিংকে বলা হয় ডিলিউশন অফ গ্র্যান্ডিওসিটি। নেক্সট কোশ্চেন হলো ডেফিসিয়েন্সি অফ হুইচ ভিটামিন কজেস ডিফেক্টিভ বোন মিনারেলাইজেশন ডিসঅর্ডার কল্ড রিকেট। ডিফেক্টিভ বোন মিনারেলাইজেশন ডিসঅর্ডার বা রিকেট দেখা যায় কোন ভিটামিনের ডেফিসিয়েন্সি হলে? ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হলে দেখা যায়। নেক্সট কোশ্চেন হলো ওয়ার্নিক্স এনসেফ্যালোপ্যাথি ইজ কজড বাই দ্য ডেফিসিয়েন্সি অফ। ওয়ার্নিক্স এনসেফ্যালোপ্যাথি দেখা যায় থায়ামিনের ডেফিসিয়েন্সি হলে। নেক্সট কোশ্চেন হলো হুইচ ভিটামিন ডেফিসিয়েন্সি মে কজ নাইট ব্লাইন্ডনেস। নাইট ব্লাইন্ডনেস কজ করে কোন ভিটামিন ডেফিসিয়েন্সি? ভিটামিন এ এর ডেফিসিয়েন্সি হলে নাইট ব্লাইন্ডনেস দেখা যায়। নেক্সট কোশ্চেন হলো হুইচ অফ দ্য ফলোয়িং অ্যান্টি টিউবারকিউলোসিস ড্রাগস ক্যান নট বি গিভেন ডিউরিং প্রেগনেন্সি। প্রেগনেন্সিতে কোন অ্যান্টি টিউবারকিউলোসিস ড্রাগসটা ইউজ করা যায় না? স্ট্রেপ্টোমাইসিন ইউজ করা যায় না।
নেক্সট কোশ্চেন হলো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ ডিহাইড্রেশন ইনক্লুড অল অফ দ্য ফলোয়িং এক্সেপ্ট। ডিহাইড্রেশনের ক্ষেত্রে কি কি সাইন সিমটমস দেখা যায় আর কোনটা দেখা যায় না? ডিহাইড্রেশনের ক্ষেত্রে ড্রাই মাউথ, আইজ অ্যান্ড লিপস দেখা যায়, হেডেক হয় অ্যান্ড লাইট হেডেডনেসও হয়, স্মল অ্যামাউন্ট অফ ডার্ক ইউরিনও দেখা যায়, অনলি ড্রাই অ্যান্ড ব্রিটেল নেলস দেখা যায় না। নেক্সট কোশ্চেন হলো ফেসিয়াল ফিচার অফ অ্যাডিসন ডিজিজ ইনক্লুড। ফেসিয়াল কী কী ফিচার্স দেখা যায় অ্যাডিসন ডিজিজের ক্ষেত্রে? অ্যাডিসন ডিজিজের ক্ষেত্রে যে ফেসিয়াল ফিচার্স দেখা যায় সেটা হলো স্কিন হাইপার পিগমেন্টেশন দেখা যায়। নেক্সট কোশ্চেন হলো পেশেন্ট উইথ অ্যানোরেক্সিয়া নার্ভোসা টেকিং ফুড কারেক্টলি অ্যাজ পার হার ডায়েট প্ল্যান। একটা পেশেন্ট যার অ্যানোরেক্সিয়া নার্ভোসা আছে মানে ইটিং ডিসঅর্ডার আছে, সে ফুড ইনটেক করতে চায় না, সে তার ডায়েট প্ল্যান অনুযায়ী সে প্রপারলি ফুড ইনটেক করছে, বাট দেয়ার ওয়াজ নো ইনক্রিজ ইন ওয়েট অবজার্ভড, বাট কোনো রকম ওয়েট ইনক্রিজ হচ্ছে না। হোয়াট উইল বি নার্সিং ইন্টারভেনশন ফর দ্য অ্যাবোভ পেশেন্ট? নার্সিং ইন্টারভেনশন কী হবে এই পেশেন্টটার জন্য? পেশেন্টটাকে অবজার্ভ করতে হবে। অবজার্ভ পেশেন্ট ফাইল টেকিং মিলস, যখন সে খাবারটা নিচ্ছে, অ্যান্ড আফটার আপ টু 2 আওয়ার্স পর্যন্ত তাকে অবজার্ভ করতে হবে। যখন সে খাবার খাচ্ছে সেই সময়টা তাকে অবজার্ভ করতে হবে। নেক্সট কোশ্চেন হলো দ্য অবস্টেটিক্যাল অ্যাসেসমেন্ট অফ দ্য রিভিলস দিস ইজ হার থার্ড প্রেগনেন্সি। থার্ড প্রেগনেন্সি মানে গ্র্যাভিড 3। হার ফার্স্ট চাইল্ড ওয়াজ ডেলিভার্ড অ্যাট 38 weeks and her second child was delivered at 34 weeks। মানে একটা হলো টার্ম প্রেগনেন্সি, একটা প্রিটার্ম প্রেগনেন্সি। তার মানে T1 P1, অ্যাবর্শন নেই, অ্যাবর্শন 0, আর হচ্ছে লিভিং ইস্যু হচ্ছে 2টো। তাহলে এখানে রাইট অপশন হলো 31102। নেক্সট কোশ্চেন হলো এ স্ট্যান্ডার্ডাইজড টেস্ট অফ গ্রস অ্যান্ড ফাইন মোটর স্কিলস ফর অ্যাডাল্ট। অ্যাডাল্টদের জন্য গ্রস অ্যান্ড ফাইন মোটর ডেভেলপমেন্ট হচ্ছে কিনা তার জন্য স্ট্যান্ডার্ডাইজড টেস্ট হলো বার্নিংস অসেটস্কি টেস্ট। ব্রুনিংস অসেটস্কি টেস্ট করা হয় হচ্ছে গ্রস অ্যান্ড ফাইন মোটর স্কিলটা ডেভেলপমেন্ট হয়েছে কিনা দেখার জন্য। নেক্সট কোশ্চেন হলো at what time is the insulin peak efficacy if nurse administered insulin at 9 AM? একবার ইনসুলিন দেওয়া হলে তার এফিসিয়েন্সি বা পিক এফিসিয়েন্সি দেখতে পাওয়া যায় হচ্ছে 2 to 4 hours পর্যন্ত। তাহলে এখানে রাইট অপশন হলো 12 PM, আর টোটাল ডিউরেশন থাকে হচ্ছে 5 to 8 hours। নেক্সট কোশ্চেন হলো ইনফিল্ট্রেশন পুল অ্যান্ড এলিভেশন পোর্শন অ্যাট ফ্লুইড স্টেট। এখানে রাইট অপশন হলো ইডিমা। নেক্সট কোশ্চেন হলো এ নার্স ইজ টেকিং কেয়ার অফ দ্য পেশেন্ট উইথ ফ্লুইড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। সি নোটিসেস দ্যাট there is redness around the IV cannula. After touching, she found out that there is tenderness and IV flow is also decreased. What is correct interpretation of the following condition and the action? এখানে right option হলো finding is abnormal, there is phlebitis, stop the IV flow, remove cannula। যখন পেশেন্টের ক্যানুলা দীর্ঘদিন করা থাকে সেক্ষেত্রে ফ্লেবাইটিস বা ইনফেকশন অকার হতে পারে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আইভি ফ্লোটাকে স্টপ করে ক্যানুলাটাকে রিমুভ করতে হবে। নেক্সট হলো হোয়াট ইজ দ্য কম্প্রেশন টু ভেন্টিলেশন রেশিও ফর অ্যান অ্যাডাল্ট ফর অ্যান ইনফ্যান্ট সিপিআর।
ইনফ্যান্ট সিপিআরের ক্ষেত্রে কার্ডিও পালমোনারি রিসাসিটেশনের ক্ষেত্রে কম্প্রেশন আর ভেন্টিলেশনের রেশিও কেমন হবে? এখানে কম্প্রেশন অ্যান্ড ভেন্টিলেশনের রেশিও হবে 3:1। নেক্সট কোশ্চেন হলো অল আর ট্রু অ্যাবাউট ফেব্রাইল সিজার ইন চিলড্রেন এক্সেপ্ট। ফেব্রাইল সিজারের ক্ষেত্রে বাচ্চাদের কি দেখা যায় আর কোনটা দেখা যায় না? ফেব্রাইল সিজারের ক্ষেত্রে পিসিএম অ্যাডমিনিস্টার করা হয়। যদি পেশেন্টের সিজারের সঙ্গে সঙ্গে ফিভার থাকে সেক্ষেত্রে পিসিএম নেসেসারি। ফেব্রাইল সিজার পেশেন্টদের রিস্ক অফ ইনজুরি থাকে। সেরিব্রাল হাইপক্সিয়াও দেখতে পাওয়া যায়। বাট ইয়াং এজ ইজ নট এ মেজর রিস্ক ফ্যাক্টর। তাহলে এখানে রাইট অপশন হলো ইয়াং এজ ইজ নট এ মেজর রিস্ক ফ্যাক্টর। নেক্সট কোশ্চেন হলো আইডেন্টিফাই দ্য গিভেন ইমেজ বিলো। এই ইমেজটা বলছে টিনিয়া কর্পোরিস। এটা একটা ফাঙ্গাল ইনফেকশন। যখন কোনো ইনফেক্টেড পার্সনের ফাঙ্গাল স্পোর স্প্রেড করে তখন এই ধরনের ইনফেকশন দেখা যায়। নেক্সট কোশ্চেন হলো এ পেশেন্ট অন অ্যাসেসমেন্ট হ্যাজ ফাউন্ড টু হ্যাভ হাইপোক্যালেমিয়া। নার্স ইজ অ্যাসাইন্ড to administer the which of the following intervention is not done? একটা পেশেন্টের হাইপোক্যালেমিয়া হয়েছে, তাহলে পেশেন্টের জন্য কোন ইন্টারভেনশনটা করার প্রয়োজন নেই? ফার্স্ট, ইন্টারভেনাস ইনফিউশন দেওয়ার প্রয়োজন নেই। হাইপোক্যালেমিয়া বা ডিহাইড্রেশন যদি কোনো পেশেন্টের হয় তাহলে পেশেন্টের ইনটেক আউটপুট 4টা মেনটেন করতে হবে। পেশেন্টকে পটাশিয়াম আইভি সলিউশন অ্যাডমিনিস্টার করতে হবে এবং ওয়েল হাইড্রেটেড রাখতে হবে। পটাশিয়াম ইনফিউশন অ্যাডমিনিস্টার শুড বি থ্রু এ লার্জ অ্যান্ড হাই ফ্লো ভেনের মাধ্যমে, কিন্তু ফার্স্ট ইন্ট্রাভেনাস ইনফিউশনের কোনো নেসেসিটি নেই। নেক্সট কোশ্চেন হলো এ পেশেন্ট হ্যাজ ফলেন ফ্রম দ্য রুফটপ, স্পাইনাল ইঞ্জুরি ইজ সাসপেক্টেড, দ্য ইমার্জেন্সি ইন্টারভেনশন ইন সাচ কেসেস ইনক্লুড। যদি স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয়ে থাকে সেক্ষেত্রে পেশেন্টকে কার্ডিও পালমোনারি রিসাসিটেশনের প্রয়োজন হতে পারে, কারণ রেসপিরেটরি অ্যারেস্ট বা কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে পেশেন্টের। সেই ক্ষেত্রে পেশেন্টকে যদি হেড টিল্ট আর চেন লিফট করা হয় সেটা স্পাইনাল কর্ড ইঞ্জুরির ক্ষেত্রে ফেভারেবল পজিশন নয়, এজন্য পেশেন্টকে জ থ্রাস্ট পজিশনে রাখা হয়। নেক্সট কোশ্চেন হলো পেশেন্ট ইজ আন্ডারগোয়িং ব্লাড ট্রান্সফিউশন অ্যান্ড suddenly patient shows expense of transfusion reaction. What will be the priority nursing intervention? ফার্স্ট হচ্ছে স্টপ দ্য ট্রান্সফিউশন বা স্টপ দ্য ইনফিউশন। নেক্সট কী করতে হবে? ভাইটাল সাইন চেক করতে হবে। তৃতীয়ত কী করতে হবে? নোটিফাই দ্য ফিজিশিয়ান। দেন ভাইটাল সাইন্স ইন এভরি 15 মিনিটস অ্যান্ড দেন হচ্ছে যে স্যাম্পেলটাকে কালেক্ট করতে হবে এবং ল্যাবরেটরি স্টাডির জন্য পাঠাতে হবে। নেক্সট কোশ্চেন হলো ইন বার্ন পেশেন্টস আইসোটনিক ফ্লুইড ইজ গিভেন টু প্রিভেন্ট দ্য রিস্ক অফ হাইপোভলিমিয়া বা ডিহাইড্রেশন। নেক্সট কোশ্চেন হলো এন্ডোট্রাকিয়াল টিউব ফর্মুলা ফর আনকাপড চাইল্ড। আনকাপড চাইল্ডদের জন্য এন্ডোট্রাকিয়াল টিউবের কি ফর্মুলা ইউজ করা হয়? এজ ইন দ্য ইয়ার বাই 4+4। নেক্সট কোশ্চেন হলো মায়োকার্ডিয়াল স্ট্রেস টেস্ট প্রোভাইড দ্য ফলোয়িং ফাইন্ডিং ইন ইসিজি। এসটি সেগমেন্ট চেঞ্জেস দেখা যায়, কিউআরএস কমপ্লেক্স চেঞ্জেস দেখা যায়। নেক্সট কোশ্চেন হলো হুইচ অফ দ্য ফলোয়িং ফুড শুড বি অ্যাভয়েডেড when the patient is on monoamino oxidase inhibitor? কোন ফুডটাকে অ্যাভয়েড করতে হবে? টাইরামিন কন্টেনিং ফুডটাকে অ্যাভয়েড করতে হবে। নেক্সট কোশ্চেন হলো দ্য ডক্টর প্রেসক্রাইবস এ পেশেন্ট টু টেক ইনহেলড
beclomethasone and inhaled albuterol for the treatment of asthma. A nurse, how will you teach to take medication properly? এই দুটো মেডিকেশন অ্যাজমা পেশেন্টকে যখন অ্যাডভাইস করেছে ডক্টর, তখন এই মেডিকেশনগুলো কিভাবে নিতে হবে সে ব্যাপারে পেশেন্টকে কিভাবে টিচিং দেব। অ্যালবুটারল ফার্স্ট নিতে হবে, দেন 5 মিনিটস ল্যাটার বিক্লোমিথাজোন নিতে হবে। নেক্সট কোশ্চেন হলো, a nurse has just performed an NG nasogastric tube insertion procedure. Most accurate method for confirming the NG tube placement is? এখানে রাইট অপশন হলো এক্স-রে। এনজি টিউব ইনসারশন করার পর সেটা অসকালটেশন করে তার অ্যাকিউরেসি চেক করা হয়, কিন্তু মোস্ট অ্যাকিউরেট মেথড যদি জিজ্ঞেস করে তাহলে হবে এক্স-রে। নেক্সট কোয়েশ্চেন, ক্যালকুলেট দ্য টোটাল ব্যাক অ্যান্ড ওয়ান আর্ম বার্ন পার্সেন্টেজ। এখানে পার্সেন্টেজ হবে 27%। নেক্সট কোয়েশ্চেন হলো, ডিউরিং পেরিটোনাইটিস perforation laparotomy surgery is conducted. Central line is administered. In this case, what is the most important significance of the central line administration here? এখানে সেন্ট্রাল লাইন যদি দেওয়া হয়, মেনলি সেটা সাবক্লেভিক্যাল ভেন বা জুগুলার ভেনে ইনসার্ট করা হয়ে থাকে। আর সেন্ট্রাল লাইন অ্যাডমিনিস্ট্রেশন এর ইম্পর্টেন্ট যে সিগনিফিকেন্সটা থাকে সেটা হলো সিভিপি মেজারমেন্ট বা সিভিপি মেজারমেন্ট করার জন্য সেন্ট্রাল লাইনের যে অ্যাডমিনিস্ট্রেশনটা করা থাকে সেটার মাধ্যমে সিভিপি মেজারমেন্ট করা যায়। আর ল্যাপারোটমি সার্জারি মেনলি অ্যাবডোমিনাল সার্জারি, যেটা অ্যাপেন্ডিসাইটিস বা ল্যাপ্রোস্কোপি সার্জারির ক্ষেত্রে ইউজ করা হয়। আর পেরিটোনাইটিস হলো ইনফ্লামেশন বা ইনফেকশন অফ পেরিটোনিয়াম। আর সিভিপি মেজারমেন্ট নর্মাল রেঞ্জ হয় 8 to 12 mm অফ এইচজি। নেক্সট কোশ্চেন হলো, ব্ল্যাক লাং ডিজিজ ইজ কজড বাই, ব্ল্যাক লাং ডিজিজের কারণ কি? এখানে ব্ল্যাক লাং ডিজিজের কারণ হলো কোল ডাস্ট। নেক্সট কোশ্চেন হলো, আইডেন্টিফাই দ্য গিভেন ইমেজ। এটা হলো নেগেলস পেলভিস। নেক্সট কোশ্চেন হলো, উইঙ্গিং অফ স্ক্যাপুলা আফটার ম্যাস্টেকটমি ডিউ টু ড্যামেজ অফ হুইচ নার্ভ? ম্যাস্টেকটমির পর স্ক্যাপুলার উইঙ্গিং যদি সেন্সেশন হয় তাহলে কোন নার্ভ ড্যামেজটাকে ইন্ডিকেট করে? লং থোরাসিস নার্ভ ড্যামেজকে ইন্ডিকেট করে। নেক্সট কোশ্চেন হলো, দ্য রেগুলার মনিটরিং অফ ব্লাড প্রেশার ইজ আন্ডার হুইচ লেভেল অফ প্রিভেনশন? এটা হলো সেকেন্ডারি প্রিভেনশন। নেক্সট কোশ্চেন হলো, দ্য ড্রাগ প্রেসক্রিপশন ইজ 20 microgram. Available dose for a drug is 30 microgram per 15 ml. তাহলে how much ml is administered? 30 microgram যদি অ্যাভেলেবেল হয় আর যদি প্রেসক্রিপশনে থাকে 20 microgram দিতে হবে, তাহলে 10 ml অ্যাডমিনিস্টার করতে হবে। নেক্সট কোশ্চেন হলো, অ্যান অঙ্গনারি ওয়ার্কার অ্যাসেস দ্য ম্যালনিউট্রিশন স্টেটাস বাই ওয়েট ফর এজ। নেক্সট কোশ্চেন হলো, মোস্ট হিট সেন্সিটিভ ভ্যাকসিন ইজ? মোস্ট হিট সেন্সিটিভ ভ্যাকসিন হলো ওপিভি। নেক্সট কোশ্চেন হলো, ভ্যাকসিন দ্যাট ক্যান বি ফ্রিজ অ্যান্ড স্টিল ইট ডাজ নট লুজ ইটস পোটেন্সি। এটা রাইট অপশন হলো এমএমআর। হুইচ ইজ দ্য ডিসঅ্যাক্টিভেটেড হোল ভিজন ভ্যাকসিন? হোল ভেরিয়ান্ট ভ্যাকসিন হলো ডিঅ্যাক্টিভেটেড হোল ভেরিয়ান্ট ভ্যাকসিন হলো কোভ্যাক্সিন। নেক্সট কোশ্চেন হলো, অল অফ দ্য ফলোয়িং ডিজিজ ফল আন্ডার ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ
কন্ট্রোল প্রোগ্রাম এক্সেপ্ট প্লেগ ন্যাশনাল ভেক্টরবর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের মধ্যে পড়ে না। নেক্সট কোশ্চেন হলো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইনক্লুডেড ইন দ্য সার্জিক্যাল সেফটি চেকলিস্ট। সার্জিক্যাল সেফটি চেকলিস্টের মধ্যে ইনক্লুডেড নয় হলো কাউন্সেলিং। তাহলে সার্জিক্যাল সেফটি চেকলিস্টের মধ্যে ইনক্লুডেড থাকে পেশেন্টের নেম ভেরিফাই করা, প্রসিডিওরের সম্পর্কে বলা, অ্যালার্জি চেক করা আর মেডিকেশন চেক করা। নেক্সট কোশ্চেন হলো ইউজড নিডলস আর ডিসকার্ডেড ইন হোয়াইট পাংচার প্রুফ কন্টেনার। নেক্সট কোশ্চেন হলো র্যাট ফ্লাই কজেস হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজ। এখানে রাইট অপশন হলো টাইফাস। নেক্সট কোশ্চেন হলো এফেক্টিভ ওয়ে টু ডিস্ট্রয় দ্য ম্যালেরিয়া লার্ভা। এখানে রাইট অপশন হলো ইউজিং গাম্বুজ ফিশ টু ডিস্ট্রয় দ্য ম্যালেরিয়া লার্ভা। Next question, in order to avoid the injury to sciatica nerve during intramuscular administration, which site is to be avoided? কোন সাইটটা অ্যাভয়েড করা হয় যাতে সায়াটিকা নার্ভ ড্যামেজ না হয়? ইন্ট্রামাসকুলার ইঞ্জেকশন দেওয়ার সময় কোন সাইটটাকে অ্যাভয়েড করতে হবে? ডরসোগ্লুটিয়াল মাসেলটাকে অ্যাভয়েড করতে হবে সায়াটিকা নার্ভটাকে ড্যামেজ হওয়া থেকে বাঁচাতে। নেক্সট কোশ্চেন, দ্য অ্যামাউন্ট অফ এলিমেন্টাল আয়রন ইন ওয়ান আয়রন ট্যাবলেট ফর মাদার ইজ। রাইট অপশন হলো 60 mg। নেক্সট কোশ্চেন হলো টু অ্যাসেস দ্য পালস ইন চাইল্ড ড্যাশ ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সাইট। অ্যাপাইকাল পালস ফর চাইল্ড ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সাইট। নেক্সট কোশ্চেন হলো ফ্রম following which is the appropriate method of holding the baby for breastfeeding? Hold baby, giving support to whole body. Next question holo inheritance shown in diagram deficited in partograph. এটা হলো X linked recessive. Next question holo identify the given image below. এই ইমেজটা হলো ভ্যাজাইনিটিস ক্লামাইডিয়া ইনফেকশন। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ নন অ্যাবজর্বেবল সুচার? পলিয়েস্টার ইজ আ নন অ্যাবজর্বেবল সুচার। নর্মাল ইউরিন আউটপুট ইন 24 hours। এখানে রাইট অপশন হলো 1.5 লিটার। নেক্সট কোশ্চেন হলো দ্য নার্স হ্যাড এ নিডল স্টিক ইঞ্জুরি উইথ এ হেপাটাইটিস বি ইনফেক্টেড নিডল। What is priority nursing action? The priority nursing action holo first was puncture site with soap and water. Next question, which of the following factors is a common cause of fatty diarrhea? Fatty diarrhea জন্য কোন ফ্যাক্টরটা খুব কমন ফ্যাক্টর? celiac disease. Next question holo the client admitted with angina is given a prescription for nitroglycerin. The client should be instructed to leave the medication in brown bottle. ব্রাউন বোতলের মধ্যে রাখতে হবে। আর এই যে মেডিকেশনটা এটা কোনো ডার্ক প্লেসের মধ্যে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, কন্ট্রাইন্ডিকেশন অফ লিভার বায়োপসি। লিভার বায়োপসি কোন কোন ক্ষেত্রে করা যাবে না? যদি ইনক্রিজড অ্যাক্টিভেটেড পার্সিয়াল থ্রম্বোপ্লাস্টিন ক্লটিং টাইম হয় তাহলে লিভার বায়োপসি করা যাবে না। তাছাড়া যদি ডিক্রিজ অ্যাক্টিভেটেড পার্সিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম হয় সেক্ষেত্রে করা যায়। নেক্সট কোশ্চেন হলো ইন দ্য মেনস্ট্রুয়াল সাইকেল লোয়ারিং অফ হুইচ হরমোন কজেস মেনস্ট্রুয়েশন? প্রোজেস্টেরন হরমোন। নেক্সট কোশ্চেন হলো অন অসকালটেশন which finding suggest a right pneumothorax? Absence of breath sound in right thorax indicate করে right pneumothorax কে। নেক্সট কোশ্চেন হলো বোন ম্যারো অ্যাসপিরেশন ইন চিলড্রেন মেন সাইটটা কোনটা? বোন ম্যারো অ্যাসপিরেশনের জন্য সাইট হলো পস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক রেস্ট। নেক্সট কোশ্চেন হলো অ্যাট হোয়াট
time period the child learns about the gender identity. Gender identity 3 years এ চাইল্ডরা শিখে যায়। নেক্সট কোশ্চেন, আইডেন্টিফাই দ্য কারেক্ট মাস্ক পজিশন ইন দ্য গিভেন ইমেজ বিলো। এখানে গিভেন ইমেজের মধ্যে এ হলো কারেক্ট পজিশন টু টেক মাস্ক আফটার থাইরয়েডেক্টমি, carpopedal spasm occurred. This is the result of hypocalcemia. Next question holo, pregnancy induced hypertension is mostly due to water retention. ফ্যামিলি হিস্ট্রির কারণেও প্রেগনেন্সি ইন্ডিউসড হাইপারটেনশন দেখা যায়। নেক্সট কোশ্চেন, অল আর দ্য অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ অ্যাডভাইসড টু ল্যাকটেটিং মাদার এক্সেপ্ট। ল্যাকটেটিং মাদারদের ক্ষেত্রে কোন অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগসটা দেওয়া যায় না? লোজারটেন দেওয়া যায় না। নেক্সট কোশ্চেন হলো, পেশেন্ট ইজ অন হেপারিন, হুইচ অফ দ্য ফলোয়িং টেস্ট রিকোয়ার্ড বিফোর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য হেপারিন। হেপারিন দেওয়ার আগে পার্সিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইমটাকে ডিটেক্ট করতে হয়। এখানে রাইট অপশান হলো APTT। নেক্সট কোশ্চেন হলো, মোস্ট কমন কজ অফ ইনফ্যান্ট মর্টালিটি ইন ইন্ডিয়া। ইনফ্যান্ট মর্টালিটির কারণ হলো লো বার্থ ওয়েট। নেক্সট কোশ্চেন, ফেলিওর টু পাস মেকোনিয়াম উইদিন দ্য ফার্স্ট 24 hours আফটার বার্থ মে ইন্ডিকেট। এখানে রাইট অপশান হলো হার্চিসপাং ডিজিজ। সাইজ অফ ক্যানুলা শোন ইন দ্য ইমেজ। এই ক্যানুলাটা হলো গ্রিন ক্যানুলা 18 গজের। নেক্সট কোশ্চেন হলো, চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট ফর ট্রাউজার সাইন। ট্রাউজার সাইন হলো, ইসচেমিয়া ইনক্লুডস কার্পাল স্প্যাজম বাই ইনফ্লেটিং দ্য ব্লাড প্রেসার কার্ভ। নেক্সট কোশ্চেন, which of the following electrolyte imbalance is associated with digoxin toxicity? ডিগক্সিন টক্সিসিটির ক্ষেত্রে কোন ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা দেখা যায়? হাইপোক্যালেমিয়া দেখা যায়। নেক্সট কোশ্চেন হলো, ফর ন্যাজোগ্যাস্ট্রিক ইনটিউবেশন দ্য লেন্থ অফ এনজি টিউব শুড বি মেজার্ড ফ্রম দ্য নোজ টু দ্য ট্রাগাস অফ দ্য ইয়ার প্লাস নোজ টু দ্য স্টার্নাম। নেক্সট কোশ্চেন হলো, দ্য প্রোগ্রাম দ্যাট এম টু ট্রেন হেলথ পার্সোনাল ইন বেসিক নিউবর্ন কেয়ার অ্যান্ড রিসাসিটেশন ইজ। নার্সিং পার্সোনাল বা হেলথ পার্সোনালদের নিউবর্ন কেয়ার আর রিসাসিটেশনের ব্যাপারে ট্রেনিং দেওয়ার জন্য যে প্রোগ্রামটা হয়েছিল নবজাত শিশু সুরক্ষা কার্যক্রম। নেক্সট কোশ্চেন হলো, the surgical remove of the entire contents of orbit including the eye balls and eyelids is, এখানে রাইট অপশন হলো exenteration. নেক্সট কোশ্চেন, the small intestine does not involve the cecum. নেক্সট কোশ্চেন হলো, what should be the duration of suctioning to ventilated patient? ভেন্টিলেটেড পেশেন্টকে একটানা 5 থেকে 10 সেকেন্ডের বেশি সাকশন করা যাবে না, তারপর 20 সেকেন্ড গ্যাপ দিতে হবে, দেন আবার 5 to 10 সেকেন্ড। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য নিউক্লিয়াস অফ ম্যাসেট্রিক রিফ্লেক্স? ম্যাসেট্রিক রিফ্লেক্সের জন্য কোন নিউক্লিয়াসটা রেসপন্সিবল? মেসেনসেফালিক নিউক্লিয়াস অফ ট্রাইজেমিনাল নার্ভ। Next question, the nurse explains to the mother of a neonate diagnosed with erythroblastosis fetalis that the exchange transfusion is necessary to prevent damage to brain. এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস পেশেন্টদের ক্ষেত্রে ট্রান্সফিউশনটা নেসেসারি ব্রেন ড্যামেজকে থেকে প্রিভেন্ট করার জন্য। নেক্সট কোশ্চেন হলো, হুইচ অফ দ্য ফলোয়িং should not be provided to the newborn in galactosemia? গ্যালাক্টোসেমিয়াতে মিল্ক দেওয়া যায় না। নেক্সট কোশ্চেন হলো, যে ট্র্যাক ইন্ট্রামাসকুলার টেকনিক ইজ ইউজড ইন অ্যাডমিনিস্টারিং হুইচ কাইন্ড অফ মেডিকেশন? ডার্ক কালার মেডিকেশন।
Next question, antibody A and antigen B are present in which blood group? B blood group. Next question holo, a client is at 35 weeks of gestation and calls the nurse at the clinic and reports a sudden discharge of fluid from the vagina. Based on the data provided, the suspected which of the following condition? Premature rupture of membrane. Next question holo, an example of positive feedback mechanism in our body is oxytocin in childbirth. যদি পজিটিভ ফিডব্যাক মেকানিজম থাকে তাহলেই অক্সিটোসিন চাইল্ডবার্থের সময় ইউজ করা হয়। হোয়েন ইজ ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে অবজার্ভড? 17th সেপ্টেম্বর। নেক্সট কোশ্চেন হলো, হোয়াট ইজ অ্যাট দ্য ব্যাক অফ ₹2000 নোট অফ মহাত্মা গান্ধী সিরিজ? মঙ্গোলিয়ান। এখানে রাইট অপশন হলো মঙ্গোলিয়ান। নেক্সট হলো, পাঞ্জাব ইজ অলসো নোন অ্যাজ ল্যান্ড অফ 5 রিভার্স। হুইচ ওয়ান ইজ নট পার্ট অফ দিস 5 রিভার্স? যমুনা ইজ নট পার্ট অফ দিস 5 রিভার্স। নেক্সট কোশ্চেন হলো, ড্যাশ ওয়াজ দ্য ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? ডক্টর এস রাধাকৃষ্ণন। নেক্সট কোশ্চেন হলো, দ্য হেডকোয়ার্টার অফ আরবিআই ইজ ইন মুম্বাই। নেক্সট কোশ্চেন হলো, হুইচ রেফারেন্স টু দ্য ইনভেডার্স ইন অ্যান্সিয়েন্ট ইন্ডিয়া? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার? গ্রিক কুশানস, গ্রিক সাকস অ্যান্ড কুশানস। অ্যানিম্যালের মধ্যে হচ্ছে পেটস, পেটসের মধ্যে থাকে, পেটসের দুটো পার্ট হচ্ছে ডগ অ্যান্ড বার্ড। এখানে 1 হচ্ছে কারেক্ট। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে।